কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলেই পুলিশ সদস্যদের ৫,০০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। সম্প্রতি এমন একটি খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, তাদের কোনো সদস্য ভালো কাজ করলে উৎসাহিত করার ব্যবস্থা রয়েছে। আইনগতভাবে আর্থিক পুরস্কার দেওয়ার বিধানও আছে, তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত তার জানা নেই। তিনি বলেন, যে কোনো সময় যে কাউকেই ভালো কাজের জন্য উৎসাহিত করার বিধান রয়েছে, এটা আমরা আইনের ভেতরে থেকে নিয়ম মেনে করে থাকি। তিনি আরো জানান, রাজধানীতে বর্তমানে ডিএমপির ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে। এর বাইরে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকায় স্থানীয় উদ্যোগে স্থাপন করা হয়েছে প্রায় ১,২০০ ক্যামেরা। সব মিলিয়ে রাজধানীতে কার্যকর রয়েছে ২,০০০-এর বেশি ক্যামেরা। অপরাধ নিয়ন্ত্রণে আরো ক্যামেরা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। মোহাম্মদপুর জোনের এসি সহ ৩ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপ পুলিশ কমিশনার বলেন, থানা, ফাঁড়ি ও ডিভিশনের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার অতিরিক্ত কমিশনার মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে কিছু সদস্যের কাজে অসন্তোষ প্রকাশ করেন। পরে প্রশাসনিক কারণে মোহাম্মদপুর জোনের এসি, থানা পরিদর্শক ও ডিউটি অফিসারকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার বক্তব্যে ঢাকাবাসীকে রাত ৯টার পর হাতিরঝিলে যেতে নিষেধ করা হয়েছে বলে আলোচনা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি নিরলসভাবে কাজ করছে। আমাদের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট সময়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়নি। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করবেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান, ফেজ দ্য পিপলের সাথে। ধন্যবাদ।